ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফায় নির্বাচনী ইশতেহার সাজানো হয়েছে। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করেছে দলটি। ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে বলা হয়েছে, বিএনপি দেশ গড়তে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিবে। করব কাজ, গড়ব দেশ, এই প্রতিপাদ্য সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে। তারেক রহমান জানান, এবারের ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে। এর বাইরে ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা খাত, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও বিগত দিনের শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইশতেহারে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দুদক সংস্কার সংক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কারগুলো যথেষ্ট নয় বলে বিএনপি মনে করে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানানো হয় ইশতেহারে। ও পুনর্খনন ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ইশতেহারে পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। ইশতেহারে বলা হয়েছে, সাংবাদিকদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন করা হবে। এছাড়া আরও নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।